আর কিছুক্ষণের মধ্যেই কলকাতায় এসে পৌঁছাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামীকাল 25শে বৈশাখের সকালে ব্রিগেডে বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। সকাল 11টা নাগাদ ব্রিগেডের নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে, যেখানে থাকবেন প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনও। সরাসরি এই মুহূর্তে একবার আপনাদের ব্রিগেড গ্রাউন্ডে নিয়ে যাব। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, আর 24 ঘন্টার অপেক্ষা, নতুন সরকার শপথ গ্রহণের অনুষ্ঠান হবে এই ব্রিগেড গ্রাউন্ডে, কিভাবে সেজে উঠেছে? দেখুন, এই মুহূর্তে যে ছবিটা দেখানোর চেষ্টা করব যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং যে সরাসরি দেখতে পাচ্ছ যে এই যে জেসিবি চলছে বিভিন্ন জায়গাতে। সেখানে যেহেতু গতকালকে ঝড় বৃষ্টি এখানে হয়েছিল, সেই ঝড় বৃষ্টির দরুন কিন্তু এখান থেকে যে রাস্তা সরাসরি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যাচ্ছে, সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কিন্তু দেখা যাচ্ছে যে এই মুহূর্তে এরকম ইট ফেলা হচ্ছে, সেখানে বালি ফেলা হয়েছে একটা নির্দিষ্ট ভাবে, যাতে সরাসরি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পর্যন্ত যেতে পারে সেই রাস্তা কিন্তু তৈরি করা হচ্ছে। বেশ কিছু হ্যাঙ্গার এখানে লাগানো হয়েছে অস্থায়ীভাবে। সেই হ্যাঙ্গারে কিন্তু গতকালকে সাধারণ মানুষও তারা সেখানে উপস্থিত থাকবে। নবনির্বাচিত যে সরকার, বিজেপি সরকার, এখানে কিন্তু শপথ গ্রহণ করবেন এবং তার আগে এই মুহূর্তে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। মাঠের বিভিন্ন জায়গাতে কিন্তু এই মুহূর্তে কাদা জমে রয়েছে, সেখানে জল জমে রয়েছে। জেসিবি ক্রেনের মাধ্যমে সেই কাদাকে সাফাই করা হচ্ছে। এরকমভাবে ইট কিন্তু তার মাধ্যমে রাস্তা তৈরি করা হচ্ছে, যা সরাসরি গিয়ে মূল মঞ্চে চলে যাবে। ইতিমধ্যে অমিত শাহ তার কিছুক্ষণের মধ্যে কলকাতাতে ঢুকছেন এবং আগামীকাল এখানে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকবেন, বিজেপির সমস্ত নবনির্বাচিত বিধায়করা এখানে থাকবেন। কালকে এখানে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই কিন্তু এখানে প্রচুর মানুষও এখানে সমবেত হবেন। তাই নিরাপত্তার দিকটাও একেবারে কড়াকড়ি রাখা হয়েছে কলকাতা পুলিশের তরফে। অন্যদিকে এসপিজির আর কিছুক্ষণের মধ্যে তারা আসবেন এবং তারা গোটা যে মাঠ বা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সেটাকে কিন্তু তারা ঘুরে দেখবেন। ফলত এই আগামীকাল যে মেগা শো রয়েছে বা আগামীকাল যে একটা শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে, এরকম একটা মেগা ইভেন্ট রয়েছে, তাকে কেন্দ্র করে নিরাপত্তার কড়াকড়ি রাখা হয়েছে এবং সেখানে পুরো যে রাস্তা অর্থাৎ এন্ট্রি ও এক্সিট পয়েন্ট বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। মূল মঞ্চ পর্যন্ত কাউকে যেতে দেওয়া হচ্ছে না, কড়া নজরদারি রাখা হচ্ছে এবং এইভাবে কিন্তু বিভিন্ন যে জায়গা রয়েছে সেজে উঠছে। একদিকে সামনে যে অস্থায়ী হ্যাঙ্গার রয়েছে সেটাকে ইনস্টলেশন যে প্রসেস সেটা করা হচ্ছে। যে বিভিন্ন রাস্তা সরাসরি মঞ্চ পর্যন্ত যাচ্ছে সেখানে এভাবেই কিন্তু ইট দিয়ে সেখানে শ্রমিক লাগানো হয়েছে যে যাতে দ্রুত এই রাস্তা তৈরি করে দেওয়া যায়। এবং দেখা যাচ্ছে যে ইতিমধ্যে মিউজিক সিস্টেম এসে গিয়েছে। আগামীকাল এখান থেকেই কিন্তু একেবারে যারা নবনির্বাচিত বিধায়ক যারা রয়েছেন তারা তাদের বক্তব্য রাখতে পারেন বা প্রধানমন্ত্রীও তারা বক্তব্য রাখতে পারেন। আগামী দিনে সরকার কিভাবে পরিচালনা হবে গোটা বিষয়টি কিন্তু একেবারে কালকে এখান থেকে শুরু হবে। ফলত ব্রিগেড প্যারেড গ্রাউন্ড আজকে রাত্রের মধ্যে গোটা যে মঞ্চ তা তৈরি করে দেওয়া যাবে এবং শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু এই মুহূর্তে চলছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। ধন্যবাদ সুকান্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।